আজকে আবারও আমরা শপিংয়ে গিয়েছিলাম। তো প্রথমেই ওই দিন গিয়েছিলাম নিউ মার্কেটে। আজকে নিউ মার্কেট থেকে আমরা মেইনলি বেডশিট কিনবো, তাই নিউ মার্কেটে আসা। আর নিউ মার্কেটে এসেই ফার্স্টে আমার বোন কিছু জুতা দেখছিল। এখানে রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর সুন্দর জুতা ছিল। আর এদিকে রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর সুন্দর টি শার্ট পাওয়া যাচ্ছিল। তো এদিকে আমি এই টি শার্টটা দেখছিলাম। দেন আমরা পাপোশ দেখতে চলে আসলাম। আর এখানে অনেক ডিজাইনের পাপোশ ছিল। তো এখানে এই পাপোশটা আমার বোনের পছন্দ হয়েছিল, তো এটা এখন দামাদামি করা হচ্ছিল। এই পাপোশটা 450 বা 400 টাকার মধ্যে আমরা কিনেছিলাম। তো এদিকে আমরা কিছু বেডশিট দেখতে আসলাম। এখানে আমরা হোমটেক্স ব্র্যান্ডের কিছু বেডশিট দেখছিলাম। আর আমাদের বাসায় সবসময় হোমটেক্সের বেডশিটই নেওয়া হয়। আর হোমটেক্স ব্র্যান্ডের যে বেডশিটগুলো আছে সেগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো থাকে। যদিও প্রাইসটা একটু বেশি, বাট কোয়ালিটি ভালো হয়। সবসময় আমরা বাসার জন্য হোমটেক্সের বেডশিটগুলোই নিয়ে থাকি। আর এই চাদরটার মধ্যে মোট দুইটা কালার ছিল, একটা হচ্ছে অ্যাশ কালার আর একটা হোয়াইট কালার। তো দুইটাই আঙ্কেল আমাদেরকে খুলে দেখিয়েছিল। দেন আমরা এখানে আরেকটা বেডশিট দেখছিলাম। আর এই বেডশিটটা আমার আর আমার বোনের দুইজনেরই পছন্দ হয়েছিল। আর বেডশিট কেনা হলে এখানে আমরা সিরামিক্সের কিছু জিনিস দেখতে আসলাম। আর এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। আর সিরামিক্সের বাটির মধ্যে আমাদের এই বাটির ডিজাইনটা খুবই ভালো লেগেছিল। আর এই বাটিগুলো মেইনলি অহনার জন্য কেনা হচ্ছিল, কারণ আমার বোন ওকে গিফট করতে চাচ্ছিল। তো এখানে সুন্দরভাবে আমরা 6টা বাটি নিয়েছিলাম, আর ওনার খুব সুন্দর করে প্যাকেট করে দিয়েছিল। আর নিউ মার্কেট থেকে শপিং শেষে এখন আমরা রিক্সা দিয়ে চলে যাচ্ছিলাম হচ্ছে বসুন্ধরার দিকে। আর ওই দিন রাস্তায় যদিও জ্যাম ছিল না, বাট সিগন্যালের জন্য আমাদের বসুন্ধরায় যেতে যেতেও প্রায় অনেক টাইমই লেগে গিয়েছে। যদিও নিউ মার্কেট থেকে বসুন্ধরা কিন্তু অনেকটাই কাছাকাছি, তাও আমাদের সময় লেগে গিয়েছিল। আর বাহিরে তো প্রচুর গরম ছিল। আর বসুন্ধরা এসে ফার্স্টেই আমরা নিচে চলে যাচ্ছিলাম, কারণ আজকে আমার ফোনের জন্য আমি ক্যামেরা প্রোটেক্টর কিনবো, দেন হচ্ছে ব্যাক পলি লাগাবো। আর আমি আমার গ্লাস পেপারটাও চেঞ্জ করবো, অ্যান্ড আমার ফোনের জন্য কিছু কভারও দেখবো। তো একটা শপে এসে আমরা কিছু কভার দেখলাম ফার্স্টেই। দেন এদিকে ক্যামেরা প্রোটেক্টরগুলো দেখানো হচ্ছিল। আর আমি হোয়াইট স্টোনেরটা নিয়েছিলাম, কারণ হোয়াইট স্টোনেরটা আমার খুবই ভালো লাগে। আর হোয়াইট স্টোনের যে ক্যামেরা প্রোটেক্টরগুলো সেগুলো লাগালেও খুবই সুন্দর লাগে। তো এদিকে এই কভারটা আমার খুবই ভালো লেগেছিল, বাট ওনারা অনেক বেশি এটার প্রাইস চাচ্ছিল, যার কারণে আর কেনা হয়নি। দেন এদিকে আমার ক্যামেরা প্রোটেক্টরগুলো ওনারা লাগিয়ে দিল আমার ফোনে। দেন আমার গ্লাস পেপারটাও চেঞ্জ করে দিল, কারণ আমার ফোন কিনেছি আমি প্রায় 2.5-3 বছরের মতো হয়ে গিয়েছে। আর আমার গ্লাস প্রোটেক্টর একবারও চেঞ্জ করা হয়নি, ফার্স্টে যেটা লাগিয়েছিলাম সেটাই ছিল। আমি আমার গ্লাস পেপারটা এবার চেঞ্জ করে নিয়েছিলাম। আর এখানে ব্যাক পলিটা লাগানো হচ্ছিল। আর ব্যাক পলিটা লাগালে কিন্তু আপনার ফোনের ব্যাক সাইডটা খুবই ভালো থাকবে, স্ক্র্যাচ পড়ার কোনো চান্সেস থাকবে না। তাই আমি এবার ব্যাক পলিটাও লাগিয়ে নিয়েছিলাম, আর কি আমার ফোন এখন ফুললি প্রোটেক্ট থাকবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, আর এটা অবশ্যই মেনটেন করা উচিত। তো আমার ফোনের কাজটা শেষ হলে এখন আমরা একটু ইয়োলোতে চলে গিয়েছিলাম। আর ইয়োলোতে গিয়ে আমরা কিছু কালেকশন দেখছিলাম। তো এদিকে আমার বোন একটা পাঞ্জাবি দেখছিল। তো ইয়োলোর কালেকশন তেমন ভালো ছিল না। দেন আমরা একটু জেন্টাল পার্কেও গিয়েছিলাম। আর জেন্টাল পার্কে গিয়েও তেমন কিছুই পছন্দ হয়নি। ছেলেদের 2-1টা জিনিস ভালো লেগেছে, তাও আবার নর্মাল যে টি শার্টগুলো আছে সেগুলো একটু ভালো লেগেছে, বাট এছাড়া তেমন কিছুই আমার কাছে ভালো লাগেনি। ভালো লাগার মধ্যে আমার স্কার্ফগুলো খুবই ভালো লেগেছিল, বাট প্রাইসটা বেশি ছিল। এই স্কার্ফগুলোর প্রাইস 1100-র মতো ছিল। দেন এখানে আমি একটা মিরর দেখতে পেলাম, তাই মিররে আমি আমার একটু ভিডিও করে নিলাম। দেন আমরা একটু কেজেটে গিয়েছিলাম। আর বসুন্ধরার একদম নিচতলাতেই কিন্তু কেজেটের শোরুমটা। আর কেজেটে কিন্তু খুবই সুন্দর সুন্দর অর্নামেন্টস পাওয়া যায়। আমার তো খুবই ভালো লাগে কেজেটের জিনিসগুলো। তো এখানে আমার বোন কিছু চুড়ি দেখছিল গোল্ডেন কালারের মধ্যে, আর এই চুড়িগুলো খুবই সুন্দর ছিল। তো এখান থেকে 2টা চুড়ি আমার বোন নিয়েছিল, আমাকেও বলছিল নিতে, বাট আমি ইয়াররিংটা নিয়েছিলাম, আমি চুড়ি নেইনি। আর এই ইয়াররিংটা আমার বোনই আমাকে কিনে দিয়েছিল। তো আমাদের কেনাকাটা হলে এখানে আমাদেরকে প্যাক করে দেওয়া হচ্ছিল। তো আমরা বিল টিল পে করে দেন একটু উপরে চলে যাচ্ছিলাম। আর অ্যাপেক্সে গিয়ে এই স্লিপারটা আমার বোনের খুবই পছন্দ হয়েছিল। আর আমার বোন সবসময় স্লিপারের মধ্যে যে জুতাগুলো থাকে সেগুলোই বেশি পছন্দ করে। তো আমার বোন অ্যাপেক্স থেকে এই স্লিপারটা কিনেছিল। আর এবার আমি জুতাটা অনলাইন থেকে আগেই কিনে ফেলেছিলাম, তাই আমার মার্কেটে এসে আর জুতা কেনা হয়নি। আর জুতা তেমন একটা আমার পছন্দও হচ্ছিল না। দেন আমরা 8তলাতে গিয়ে কিছু ড্রেসের কালেকশনও দেখছিলাম। আর আগেরবার মার্কেটে এসে যেহেতু আমাদের ভোগ থেকে 2টা কেনা হয়েছে, তাই আমরা 8তলার আদার্স যে শোরুমগুলো আছে সেগুলো থেকেও কিছু ড্রেস দেখছিলাম। বাট ড্রেসগুলো খুবই সিম্পল ছিল, যার কারণে আমাদের অত একটা পছন্দ হচ্ছিল না, ডিজাইনও তেমন ভালো ছিল না। দেন এদিকে আমি আর আমার বোন মিলে কিছু টপসও দেখছিলাম।
আর এখন আমরা ইফতার করতে চলে এসেছিলাম, আর আমরা এসে এখানে মেনু দেখে খাবারটা অর্ডার দিলাম। ফার্স্টেই আমরা রাইসের একটা প্লেটার অর্ডার করেছিলাম। এখানে ফ্রাইড রাইস ছিল, একটা তান্দুরি চিকেন ছিল, ভেজিটেবল ছিল, দেন হচ্ছে চিকেন কারি ছিল। আমরা হচ্ছে একটা কালা ভুনা আর পরোটা নিয়েছিলাম, যেটার সাথে সালাদও ছিল। আর আজকে ইফতারে আগ মুহূর্তে আমরা পুরাই সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম, কারণ আমার বেস্টুর সাথে আমার দেখা হয়ে গিয়েছিল আর আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম কিভাবে আমাদের দেখা হলো। আর আজান দিয়ে দিলে এখানে সবাই ইফতার করা স্টার্ট করে দিয়েছিল। তো এখানে আমরাও আমাদের ইফতারটা করে নিচ্ছিলাম, ওইখানে আমার বেস্ট ফ্রেন্ডও ইফতার করছিল। আসলে আমাদের একসাথে বসে ইফতার করতে ইচ্ছে করছিল, বাট যেহেতু লাস্টের দিকে একদমই জায়গা থাকে না, তাই আমাদের আলাদাই বসতে হয়েছে। আর আমি শপিং করতে আসলে সবসময় ভাবি আমাদের কারোর সাথে কেন দেখা হয় না শপিং করতে আসলে, বাট আজকে যে আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার দেখা হবে এটা আমি ভাবতেই পারিনি। তো এখানে আমি একটু রাইসটাও ট্রাই করলাম, আর আমি চিকেন কারি দিয়েও একটু ট্রাই করেছিলাম। চিকেন কারি থেকে ভেজিটেবলটা বেশি মজা ছিল। আর ইফতার শেষে ওদের সাথে কিছুক্ষণ কথা বললাম, আর যেহেতু অহনার সাথে দেখাই হয়ে গিয়েছে তাই ওর গিফটটাও দিয়ে দিলাম। আর ওদের শপিং শেষ হয়ে গিয়েছিল তাই ওরা চলে গিয়েছিল। তো এদিকে আমরা আমাদের ফেভারিট চকলেট মিল্কশেকটা অর্ডার করলাম। তো এখানে আমরা 2টা মিল্কশেক অর্ডার করেছিলাম। আর আজকে আমরা মিল্কশেকটা অর্ডার করার সময় ওনাদেরকে বলেছিলাম ওনারা যাতে মিল্কশেকে বোবাটা একটু বেশি ইউজ করে, আর আজকে একদম ভরপুর বোবা দিয়ে মিল্কশেকটা বানিয়ে দেওয়া হয়েছিল। আর যেহেতু আমরা মাত্র ইফতার করেছি তাই মিল্কশেকটা এখন খাবো না, এটা আমরা পার্সেল নিয়ে যাব যাতে আমরা গাড়িতে খেতে পারি। আর আমরা ঠান্ডাটাও একটু কমিয়ে নিয়েছিলাম, এই মিল্কশেকটা ঠান্ডা কমটাই বেশি ভালো লাগে। তো এই তো মিল্কশেক নিয়ে নিলাম। আর এখন প্রায় 7:30টার মতো বাজে, আর এখন আমরা বাসায় চলে যাব। আর আজকে আমরা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো আজকের ব্লগটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।